প্রাচীন পুজো রমেশ্বরপুরের ঘোষবাড়ির দুর্গাপুজো। ঐতিহ্যবাহী এই পুজোর বয়স প্রায় ৩০০ বছর। শোনা যায় জমিদার গদাধর ঘোষ স্বপ্নাদেশে পেয়ে এই পুজো শুরু করেছিলেন। ঘোষবাড়ি দুর্গাপুজোকে কেন্দ্র করে গান বেঁধেছিলেন কলকাতার শিল্পীরা। রমরমা করে সেই গান বাজে রমেশ্বরপুর জুড়ে। ভারত বাংলাদেশ সীমান্তের পাড়ে ইছামতির গা ঘেঁষে দাঁড়িয়ে রামেশ্বরপুর ঘোষবাড়ি। উত্তর ২৪ পরগনার প্রাচীন এই বাড়িতে দুর্গাপুজো হয়ে আসছে প্রায় ৩০০ বছর ধরে। পরিবারের সদস্যদের দাবি ৩০০ বছর প্রাচীন এই পুজোর সূচনা হয়েছিল ওপার বাংলায়। লোকমুখে শোনা যায় একসময় ঘোষ পরিবারের জমিদারি ছিল বাংলাদেশের সাতক্ষীরায়। জমিদার গদাধর ঘোষ স্বপ্নাদেশ পেয়ে শুরু করেছিলেন এই পুজো। কাঁটাতার পেরিয়ে বহু মানুষ আসতেন পুজো দেখতে। সময়ের ফেরে আর আসেন না ওপার বাংলার মানুষ। রীতি মেনে রথের দিনেই পুজোর ঢাকে কাঠি পড়ে ঘোষবাড়িতে। আমাদের সোজা রথের দিন মায়ের কাঠামো পুজো হয়। পুজো হয়ে সেই কাঠামো থেকে মায়ের এখানে প্রতিমা তৈরি করা হয়। আর আমাদের শ্রাবণ আর ভাদ্র মাসে বৃষ্টির জল ধরে রাখা হয় পিতলের গামলাতে করে, সেই জল দিয়ে মাকে স্নান করানো হয়। রামেশ্বরপুরের এই জমিদার বাড়িতে পরিচালক তরুণ মজুমদারের নিমন্ত্রণ সিনেমার শুটিং হয়েছিল। এই ঠাকুর দালানে পা পড়েছিল পরিচালক তরুণ মজুমদার, অনুপ কুমার, সন্ধ্যা রায় সহ বহু রূপলী জগতের এক ঝাঁক তারকার। ঘোষবাড়ির দুর্গাপুজোকে কেন্দ্র করে গান বেঁধেছিলেন কলকাতার শিল্পীরা। ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং মুভি নিমন্ত্রণ এই বাড়িতেই এই দুর্গা পুজোকে কেন্দ্র করেই হয়েছিল। অনুপ কুমার, সন্ধ্যা রায়, তরুণ মজুমদারের করা সেই ছবি। দুদেশের বুক চিরে কাঁটাতার বসলেও এতটুকু প্রভাব পড়েনি উত্তর ২৪ পরগনার প্রাচীনতম এই পুজোয়। ৩০০ বছর ধরে রীতি মেনে হয়ে আসছে উমার আরাধনা। পুজোর দিনগুলিতে নির্ভেজাল আনন্দে মাতে হাসনাবাদের ঘোষ পরিবার। বিমল বসুর রিপোর্ট, জি২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি২৪ ঘন্টা।